আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। পৃথিবীর সবাই জানেন এখন আমেরিকায় ধরপাকড় চলছে, কারো মনে শান্তি নাই, রাস্তাঘাটেও মানুষ আর আগের মতো নাই। এর মধ্যে ছোনো পড়ছিল, তো চলে আসলাম। আমি প্রথম সোনার উপরে হাঁটতেছি, আমার আগে এখনও কেউ এখানে হাঁটাহাঁটি করে নাই। এখন বাজে রাত 2টা, আর আমার বাড়ির খুব কাছেই পার্ক, যেখানে আমরা হাঁটাহাঁটি করি, সেখানে চলে আসলাম। সোনো নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করব। আর অনেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা এই আতঙ্কে আছেন, তো সবার উদ্দেশ্যে বলবো, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখেন। তিনি আমাদের জন্য যা রেখেছেন তার চেয়ে একটু বেশিও হবে না, একটু কমও হবে না। কারণ টেনশন করে নিজে অসুস্থ হয়ে কোনো লাভ নাই। আল্লাহকে ডাকুন। আর আস্তে আস্তে হয়তো এটা কিছুদিন খুব থাকবে, তারপরে হয়তো আস্তে আস্তে একটু এই ধরপাকড়টা কমে যাবে। কারণ এখন প্রতিদিন ট্রাম্প নির্দেশ দিয়েছে 1500 করে লোক ধরবে, তো সবাই একটু সাবধানে থাকবেন। এই তো, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক, সবাই ভালো থাকুক। মানুষ একটু ভালো থাকার জন্যই আসে। আবার অনেকে আছেন যারা মানুষ আমেরিকা আসার ব্যাপারে হেল্প করেন, তারাও যতটুকু না সুবিধা তার চেয়ে বেশি বেশি গল্প করেন, যাতে মানুষ এখানে আরও বেশি আসতে চায়। বাস্তবতা সবসময় মানুষ সবাইকে তুলে ধরে না। যেমন এখানে যারা বেড়াতে এসে থেকে যায়, তারপরে সেই মানুষগুলো এখানে থাকার জন্য একটা ল অফিসের সাথে যোগাযোগ হয়, বা পরিচিত কেই তাদের সাথে বন্ধুবান্ধব পরিচয় করিয়ে দেয়। সেখানে ল অফিসেও তাদের হ্যারাসমেন্ট কম হয় না। আর তাদের ফ্যামিলির যদি সাথে বাচ্চা কাচ্চা থাকে, সেই বাচ্চা কাচ্চাগুলোও কিন্তু একসময় নানা রকম সমস্যার সম্মুখীন হয়, যদি তারা এখানকার স্থায়ীভাবে বসবাসের সিস্টেমে চলে না যায়। তো অনেক দেখি তো যে ভিউ কামানোর জন্য, কয়েকটা ডলার কামানোর জন্য খুবই চমকপ্রদ তারা ভিডিও বানায় আসেন, এসে একদম অল্প কিছু সময়ের মধ্যে আপনি এই দেশের ইমিগ্রান্ট হয়ে যাবেন, এইভাবে এটা করলে সেটা, নানা রকম লোভনীয় অফার তো দিয়েই থাকে। তখন দেখতাম আর মনে মনে বলতাম, কারণ আবার 2-4 জন মানুষও তো এরকম দেখা হয়েছে যে তারা এসে বাচ্চারা অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা মোকাবেলা করে। কারণ এখানে এসে যদি তারা পড়ালেখা করতে থাকে, এখানে তো হাই স্কুল গেল, তারপরে কলেজ, তো এখন যেহেতু অবস্থাটা খুবই গরম, সবাইকে বলবো যারা আসার প্ল্যানে আছেন বা ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ভিসা হয়ে গেছে, বলবো আপাতত কিছুদিন যে যেখানে আছেন সেখানেই থাকুন। আস্তে আস্তে এটা একটু ঠান্ডা হবে। যেমন ট্রামের আগে গতবার যখন আসছিল, তখন এসে এরকম খুব হামতাম কিছুদিন করেছিল, পরে আস্তে আস্তে একটু একটু শিথিল হয়েছিল। তো বলবো অপেক্ষায় থাকেন, আস্তে আস্তে সবই ঠিক হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার ভাগ্যে যেখানকার ভাত আসছে, আপনার কিসমতে যা আছে, সেটা কেউ নিতে পারবে না। তো এই তো, রাত দুপুরে সোনাবিলাস চলছে। একদিকে ধরপাকড়, একদিকে প্রাকৃতিক দুর্যোগ। ক্যালিফোর্নিয়ায় তো অনেক দিন থেকে আগুন জ্বলছে।
এদিকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, যেহেতু গলাটা শুনে অনেকে বুঝতে পারবেন। তারপরেও হঠাৎ দেখলাম যে সন্ধ্যার সময় সোনো পড়তেছে। হাজব্যান্ড ফোন দিল, বের হবে নাকি? যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, তো আমি বললাম যে না, আমি বের হব না, তুমি গাড়ি পার্কিং করে চলে আসো। পরে ছেলে বলতেছে, আম্মু চলো একটু ঘুরে আসি। আমার পরিবারের মানুষগুলি আমরা এরকম। তারপর আবার সবাই মিলে চলে আসলাম। এখন বাজে ওই যে বললাম রাত 2টা। আবার নিজের কিন্তু একটু ঠান্ডাও লাগানো, তার মধ্যে ছোনো দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। আবার এই জায়গাটা কালকে সকালে এসে আপনাদের দেখাবো। এখন তো রাত। আমার কাছে মনে হয় যে এই তো স্নোম্যান বানানোর চেষ্টা করলাম। জীবনে শখের তোলা আগে বলতো মানুষ 80 টাকা, আমি বলবো অনেক বেশি। তো বাসায় এসে আমি উপরে এসে গরম গরম বিপ স্টিক করতেছি। বিপটা আগে ম্যারিনেট করা ছিল অল্প তেলে। খুবই মজার এই বিপ স্টিক। এটা এমনি খেতেও ভালো লাগবে, সাথে নান ব্রেড এরকম কিছু থাকলো। তো দেখা যাক কী কী করি। এখন আমি হাই হিটে বিপ স্টিকগুলো করে নিচ্ছি। প্রথমে দিয়ে ঢেকে রাখলাম, তারপর নেড়ে চেড়ে দিলাম। এটা এইভাবে হতে থাক। আর আমি একটা পিস উঠাই দেখাই সামনে থেকে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। লাস্টের দিকে একটু রসুন দিয়ে দিলাম, করলাম স্যুপ নুডলস। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবারগুলো খেতে ভালোই লাগে। পরের দিন সকালবেলা আবার বের হয়ে আসলাম। অনেক জায়গায় সোনো একটু গলে গেছে, কারণ যেখান দিয়ে গাড়ি চলে সেখানে সোনো গলানোর জন্য গরম পানি দেওয়া হয়। তারপর বড় ট্রাক দিয়ে লবণ দেওয়া হয় যাতে সোনোটা পড়লেই গলে যায়। রাতে যেখানে ছিলাম এখান থেকে আমি ওই পাশটায় যাব। সোনো দেখতে যেমন মজা লাগে, আকাশ থেকে তুলার মতো উড়ে উড়ে পড়ে, তবে গাড়ি টাড়ি পরিষ্কার করতে এবং বাসা থেকে বের হতে রাস্তা টাস্তা পরিষ্কার করাটা কষ্টকর। কারণ এমনিতেই ঠান্ডা, মনে হয় যেন আমরা ফ্রিজের ভিতরে আছি। নদীর পাড়ে বাতাসও আছে, সূর্যের আলো আছে। আমি যে ছোনো বৃষ্টি এগুলো পছন্দ করি, এটা আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েও তো জানে। তাই ছেলে জোর করেই নিয়ে আসলো বেশি বেশি করে। শীতের কাপড় পরা হয়েছে একদম পা থেকে মাথা পর্যন্ত। একদম আকাশ নীল, তার সাথে রোদ ঝলমলে। নদীর উপরে রোদের ঝলমলে দেখতে। এইগুলো লবণ, যাতে বরফটা পড়লেই গলে যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, রিকোয়েস্ট করবো এক্ষুনি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, সাথে সাথে নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখন অনেকেই ইনবক্স করেন যে আপা এরকম কারো ফ্যামিলি মেম্বার আসছে, কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে, কী অবস্থা কেমন তার আপডেট জানতে চায়। তাদেরকে বলবো আপনারা যেখানে আছেন সেখান থেকেও দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর সবসময় সব কিছুতেই আল্লাহর উপরে ভরসা রাখবেন। যা কিছু হবে ভালোর জন্যই হবে। যেটা হয় আমরা হয়তো সাময়িক মেনে নিতে পারি না, কেন আমার সাথে এটা হলো, কিন্তু পরে দেখা যায় যেটা হয়েছে সেটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। আকাশ আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে
জীবন উপভোগ করার আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। সে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। আর যখন পরিবারের মানুষগুলো বুঝতে পারে যে আমার এই ভালো লাগাটা, এবং তারাও সেটাকে সেই সময়টি এনজয় করে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে অনেক ভালো আছি। ঠান্ডা, তারপরও মাঝে মাঝে ছুনো নিয়ে খেলাধুলা চলছে। এখন ঘরে ঘরে কিন্তু একটু ঠান্ডার সিজনে মানুষের জ্বর ঠান্ডা এগুলো চলছে। আবার নতুন একটা ভাইরাস আসছে, জানা গেল অনেকেরই এবার এই ভাইরাসে ভুগতেছেন। আর যেহেতু এত ঠান্ডা, আকাশ থেকে স্নো পড়ে, বরফ পড়ে, তো বাইরের ওয়েদারও খুব ঠান্ডা। আমি নিজে বরফ নাড়ানাড়ি করছি, আবার অন্যকেও সাবধানে থাকার জন্য বলছি। এই পাশ থেকে আমি আস্তে আস্তে অন্য একটা সাইডে যাব, যেটা আমি কালকে রাত্রে ছিলাম। বসে বসে আবারও স্নোম্যান বানানোর চেষ্টা চলছে। তবে আমেরিকায় ধরপাকড় নিয়ে যতটা কথা হচ্ছে যে কোথাও কোনো মানুষ নাই, মার্কেটে, দোকানে, রেস্টুরেন্টে, কোথায় কতটা ফাঁকা জানি না। তবে আমার খুব কাছাকাছি যে এলাকাটা, যেখানে প্রচুর এশিয়ান দোকান আসছে, বাজার আছে, সেখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই মানুষ আসছে। আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা তো অবশ্যই কমেছে। আরেকটা জিনিস যেটা দেখা গেছে, যারা বর্ডার দিয়ে আসছে তাদের ঢোকার সময় আবার মনে হয় হাজিরা দেওয়ার, অনেককেই বলেছে, অনেকে হয়তো সেই লেখাগুলো বুঝেন, আবার অনেকে বুঝেনও না, তো তারা আর হাজিরা দিতে যান না। তখন দেখা যায় তাদেরও ধরতেছে। আবার দেখা যায় কারো নামে কোনো রিপোর্ট আসছে, সে হয়তো একটা বাড়িতে অনেক ব্যাচেলার একসাথে থাকে বা সাবলেট ফ্যামিলি থাকে, সেখানে দেখা যায় তাকে খুঁজতে এসে অন্য যারা থাকে তাদের মধ্যেও দু একজন অনেক সময় ধরে নিয়ে যায়। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যেটা, যে আপনি বাসার ভিতর থেকে কোনো নক হলে কে কে বলতে যাবেন না, চুপচাপ থাকবেন। পারলে লুকিং গ্লাস দিয়ে দেখবেন, আর সেই সময় আপনার সাড়া না দেওয়াটাই ভালো। কারণ সামনে পড়ে গেলে আপনাকে অনেক কথাই বলতে হতে পারে, রাইট রং কিছু হয়েই যেতে পারে। তার চেয়ে চুপ থাকা ভালো। আপনি বাসার ভিতরে থাকলে আপনার বাড়ি ভেঙে আপনাকে বের করে নিবে না। আর যদি আপনি কাজের জায়গায় বা রাস্তায় কোথায় পড়ে যান, আপনি জানতে চাইবেন ওয়ারেন্ট আছে কিনা আপনার নামে, সেটা আপনি একদম শিওর হবেন। নিজের রাইট আগে নিজের জানতে হবে। আপনার নামে যদি ওয়ারেন্ট না থাকে, তাহলে কোনোভাবে আপনাকে নিয়ে যেতে পারে না। আর সেটা আপনাকে ফাইট করতে হবে, কথা বলতে হবে। তবে সেটা নাইসলি বোঝানোর চেষ্টা করবেন যে আমার নামে কোনো কমপ্লেন আসছে কি না, সে পেপারটা আমি দেখতে চাই। আবার এমনও হতে পারে একই নামের তো অনেক মানুষই থাকতে পারে, সেটাও শিওর হবেন। তো আশা করি যে যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর দোয়া করি আল্লাহ এই অশান্ত সময়টা থেকে সবাইকে মুক্ত রাখুক, নিরাপদে রাখুক। কারণ একজন মানুষের ইনকামের উপরে আমাদের দেশে অনেক মানুষ নির্ভরশীল, মা বাবা, বউ বাচ্চা, ভাই বোন। তো একটা মানুষের বিপদ মানে হলে এই সবগুলো মানুষেরই বিপদ। তো এগুলো ভাবলেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, সাবধান থাকা ছাড়া। আর আল্লাহ যদি সবাইকে রক্ষা করে,
বা এই পাগলার মনে যদি আল্লাহ একটু শান্তি দেয়, সে যদি তার মনের এই যে পদক্ষেপ নিচ্ছে এটা পরিবর্তন করে, এছাড়া তার কিছু দেখি না। আমি ইনশাল্লাহ সবসময় দোয়া করি পৃথিবীর সব মানুষ সুখে থাক, মঙ্গল থাক, ভালো থাক, এবং আমি আমার পরিবার নিয়েও যেন সুস্থ থাকি। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে, লাইক দিয়ে শেয়ার দিয়ে একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর যারা প্রথম সোনো দেখলেন, আপনার অনুভূতিটাও জানতে চাই। আর আপনারা তো সবাই জানেন আমি আপনাদের সাথে আমেরিকার নিউ ইয়র্ক থেকে ভিডিও শেয়ার করি। আমার লাইফ স্টাইল, আমি রেগুলার ভিডিও শেয়ার করি। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। আর যেহেতু এখন আমেরিকার এমন একটা গরম অবস্থা চলছে, এটা নিয়েও আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুরে গাড়ি চলে আসলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে। এখানে একটু হালকা পাতলা কিছু খেয়ে বাসার দিকে রওনা দিব। আর আমার সাথে তো আমার ছানাপোনারা আছেই। আল্লাহ হাফেজ।